সম্পাদ্য 1 আমরা প্রথমে এখন যেগুলো দেখব যত রকম সম্পাদ্য আছে বিভিন্ন রকম চতুর্ভুজ আঁকা দেখব। দেখো তোমার কাছে চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, 4 বাহুর দৈর্ঘ্য। এখন তোমাকে চতুর্ভুজটা আঁকতে বলা হয়েছে। এখন তুমি জাস্ট 4টা বাহু দিয়ে একটা চতুর্ভুজ এঁকে দেখাতে পারবা না, একটা কোণও লাগবে। 4 বাহু ও 1 কোণ দেয়া আছে, তোমার চতুর্ভুজ আঁকতে হবে। আইডিয়াটা আমি দেখিয়ে দেই। ধরো তুমি এই কোণটা এভাবে নিয়েছো, এইখানে এই কোণের সমান করে কেটে নিয়েছো। 4টা বাহু দেয়া আছে, তুমি একটা বাহু এখান থেকে কাটলা, এখান থেকে আরেকটা বাহু কাটলা। তুমি একটা চতুর্ভুজের অলরেডি 3টা বিন্দু বের করে ফেলেছো। তোমার জাস্ট আরেকটা বিন্দু বের করতে হবে। এটা কোথায় আছে তা তুমি বের করবা। কিভাবে দেখো, বাকি যে 2টা বাহু আছে, ধরো একটা বাহু এতটুকু আর একটা বাহু এতটুকু, তুমি কি করবা, এই বিন্দু থেকে একটা বাহুর সমান বৃত্তচাপ আঁকবা, এই বিন্দু থেকে আরেকটা বাহুর সমান বৃত্তচাপ আঁকবা। ফলে যা হলো, দেখো তুমি কেটে কেটে নিয়েছিলা 2টা বাহুর সমান সমান করে। এখন যেহেতু বৃত্তচাপ এঁকেছো, তো এই পার্ট আর এই পার্ট সমান হচ্ছে, এই পার্ট আর এই পার্ট সমান আরেকটা বাহুর সমান হচ্ছে। এইভাবেই তুমি একটা চতুর্ভুজে এঁকে ফেলতে পারছো, যার কিনা 4টা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ সবগুলোই ওই এক একটা নির্দিষ্ট বাহু ও কোণের সমান হবে। আসো আমরা এইভাবে একটা চতুর্ভুজ এঁকে ফেলি। একটু বড় করে নিয়েছি। এখানে আমার কাছে 4টা বাহু দেয়া আছে। প্রথমে আমি যে কোনো একটা রশ্মি নিব। ধরো রশ্মিটা এভাবে নিলাম, বি পর্যন্ত লম্বা রশ্মি। এই যে বি রশ্মিটা, এই বি থেকে আমি একটা বাহুর সমান দৈর্ঘ্য কেটে নিব। এখান থেকে নিলাম, ধরো এর সমান করে একটা অংশ কেটে নিলাম। কেটে নিলে আমি যে এই পার্ট থেকে ধরো কেটে দিলাম, এই অংশটুকু হলো গিয়ে বিসি এবং এটার দৈর্ঘ্য হলো গিয়ে এ। বি বিন্দুতে আমি একটা কোণ আঁকবো, ধরো কোণ এক্স আঁকলাম। আমি চাইলে এটা সি বিন্দুতেও আঁকতে পারি। যে 2টা বিন্দু পেয়েছি আমি চতুর্ভুজের, যে কোনো একটাতেই আঁকতে পারি, সমস্যা নেই। তো ধরো আমি বি বিন্দুতেই আঁকলাম। এইখানে যখন এঁকেছি, সমান করে কোণ নিশ্চয়ই তুমি আঁকতে জানো যে এইভাবে কেটে নিতে হয়। কেটে নিলে তুমি সমান কোণ হয়ে গেল। এখন তুমি এটাকে বর্ধিত করে দিলা, এটাকে বলবা তুমি বিএফ। বিএফ এটা একটা রশ্মি হয়ে বর্ধিত হয়ে গেল বহু দূর পর্যন্ত। এবার কথা হলো গিয়ে তোমার তো আরও কিছু বিন্দু বের করতে হবে। তুমি বিএফ থেকে আরেকটা বাহুর সমান দৈর্ঘ্য কেটে নাও। এই যে কেটে নিলা। দেখো এখন তুমি এটাকে এ নাম দাও, এ এ বি সি। আর একটা বিন্দু যদি হয়ে যায় তাহলেই তুমি চতুর্ভুজ আঁকতে পারবা। এখন কথা হলো গিয়ে তুমি এ বিন্দু আর সি বিন্দু 2টা বিন্দু থেকেই, ধরো এ বিন্দু থেকে ডি বিন্দুর, তুমি এ বিন্দু থেকে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিবা। ধরো এ বিন্দু থেকে তাহলে সি এর সমান ব্যাসার্ধ নিলা, এভাবে কেটে নিলা, ব্যাসার্ধ নিলা। আবার এই যে সি বিন্দু থেকে তুমি ডি এর সমান ব্যাসার্ধ নিলা। তুমি উল্টাও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার চতুর্ভুজটা ঠিকঠাক থাকবে। এখন যদি বিন্দুগুলো যুক্ত করে দাও, এটাকে নাম দিলা ডি বিন্দু, ডি আর সি যুক্ত করে দিলা, আবার এ আর ডি যুক্ত করে দিলা, যা পাবা তা হলো গিয়ে আমাদের নির্ণেয় চতুর্ভুজ। খেয়াল করে দেখো, আমরা এটাতে এ এর সমান করে কেটে নিয়েছিলাম, এইটুকু অংশকে বি এর সমান করে কেটে নিয়েছিলাম, এইটুকু অংশকে আমরা সি এর সমান করে, আর এই অংশটুকু ডি এর সমান করে। তাহলে আমার যে এ বি সি ডি চতুর্ভুজটা আছে, সেটার 4টা বাহুই এই যে এই 4টা রেখাংশের সমান, আর এখানের কোণটাও আমার চতুর্ভুজে আছে। এভাবেই আমার কাছে যদি 4টা বাহু আর একটা কোণ দেয়া থাকে, তাহলে আমরা চতুর্ভুজটা এঁকে ফেলতে পারি।